মর্নিং ফ্যামিলি, আর একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন আর একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা বাড়িতে সবাই ভালো আছি, শারীরিক দিক দিয়ে আমার শরীরটাই একটু খারাপ, বাকি সবাই ঠিকঠাকই আছে। আর তোমরা তো জানো আমার গলাটার অবস্থা কীরকম, দেখো এখনও কথা বলতে পারছি না, গলার অবস্থা খুবই খারাপ আমার। আজকে অনেক সকাল সকাল স্নান করেছি, কারণ আজ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে। আর প্রথম দিনই আছে হিস্ট্রি আর জিওগ্রাফি, দুটোই আমার সাবজেক্ট। তো যতটুকু পেরেছি মেয়েকে পড়ানোর চেষ্টা করেছি, এই শরীরের অবস্থা নিয়েও চেষ্টা করেছি। আর আমার মেয়ে আগে থেকে অনেকটা পড়া হয়েছিল, যার ফলে ওর খুব একটা অসুবিধা হবে না আমি জানি। তবুও মেয়ের পরীক্ষার দিন তো একটু নিজেরই কেমন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে শরীরটা একটু ভালো হলে হয়তো আর একটু ভালো হতো। তো যাই হোক, আপাতত স্নান করে নিয়েছি, রান্না এখনো বসায়নি। এখানে 1 কাপ চা খাচ্ছি গরম, কারণ কড়াটাতে আমার সেঁকের খুব প্রয়োজন। গরম চা খেলে হয়তো একটু ভালো লাগবে। সকালে উঠে গলাতে একদমই আওয়াজ বেরোচ্ছিল না, এখন তাও একটু বেরোচ্ছে। ভাবলাম যে দিনটা শুরু করি, মানে ব্লগটা শুরু করে দিই। আমরা যখন ডেলি লাইফস্টাইলের ব্লগ করি তখন যেমন সুস্থ অবস্থায় ব্লগ করি, সেরকম এই অবস্থাতেও তো ব্লগটা করতে হবে, তাই না? মানে ডেলি লাইফস্টাইল, মানে এটাও তো আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ছে, আমার শরীর খারাপ সব কিছু। তো এইভাবেই ব্লগটা শুরু করলাম। হয়তো তোমাদের একটু শুনতে বা বুঝতে অসুবিধা হবে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। পরীক্ষা শুরু হচ্ছে বলে আমার মেয়ের কিন্তু কোনো টেনশন নেই, টেনশনটা আমারই বেশি হচ্ছে, কীরকম লিখবে। তো ঠিক আছে, চলো, মেয়ে তো যথারীতি নিজের কাজে লেগে পড়েছে, আর আমিও নিজের কাজে লেগে পড়েছি। আপাতত রান্না করে যাই, রান্নাবান্নাটা কমপ্লিট করি, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। তো বন্ধুরা দেখো, এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে কুমড়ো শাক করেছি। আমাদের বাগানে অনেক কুমড়ো গাছ বেরিয়েছিল, তো সেই গাছগুলো নষ্ট না করে শাক করে দিয়েছি। আর পাশে বাবার জন্য একটা তিলের বড়া করে রেখেছি, বাবা তিলের বড়াটা খেতে খুব ভালোবাসেন। আর এদিকে দেখো ইঁচড় আলুর তরকারি করেছি। আর ইঁচড় আলু আমাদের বাড়িতে যদি প্রত্যেক দিন করা হয় তাতেও কারো কোনো অসুবিধা নেই, সবাই এত ভালোবাসেন। আর তার পাশে আছে মাছের টক, আর মাছের টকের নিচে আছে ডাল। তো এই হলো আজকে রান্নাবান্না বন্ধুরা। আমার শরীরটা অত্যাধিক খারাপ, গলায় অত্যন্ত ব্যথা। এই গলা নিয়ে কিভাবে ভিডিও করব সেটাই বুঝতে পারছি না। দেখো বন্ধুরা, আমার সমস্ত রান্নাঘর একদম ক্লিয়ার রান্না করার পর। আর এই যে এখানে কিছু বাসন আছে, সেগুলো মেজে রেখেছি। আর এদিকে দেখো কুয়োর ফাঁকটা ঢেকে দিয়েছি, এই যে ঢেকে দিয়েছি, কারণ এদিকটা দিয়ে প্রচণ্ড গরম হাওয়া এবং রোদ নামে। আর এদিকে সমস্ত দরজায় বন্ধ করে দিয়েছি, যাতে গরমে কোনো রকম গরম হাওয়া না নামে। দেখো জানলা বন্ধ। এবার চলো একবার বাগানে যাই। এখন দেখো বন্ধুরা, বাগানে চলে এসেছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আলুর পাঁপড় করেছিলেন, এই কৌটোটার মধ্যে রাখা আছে। আর এটা একটা মিক্সড আচার করবেন, সেই জন্য এরকম করে রাখা আছে। আর ওদিকে দেখাই চলো তোমাদের। দেখো আমার শ্বশুরমশাই কিছু গোটা মুসুরি কলাই কিনে এনেছিলেন, তো সেগুলোকেও রোদে দেওয়া আছে। আর এই জায়গাটাতে না প্রচণ্ড পরিমাণে রোদ, এই জায়গাটা। বাগানটা আবার গাছপালায় ভর্তি হয়ে গিয়েছে, এদিকটাতে প্রচুর ঘাস জন্মিয়েছে। তো এগুলো বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি এগুলোও পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এখন বিকালবেলা, ঘড়িতে বাজে 5:30। আর আমার মেয়ে পরীক্ষা দিয়েছে আজকে, বেশ ভালো। এসে বললো যে মা বেশ ভালো পরীক্ষা হয়েছে। আর আমার হাজব্যান্ড আজ বাড়িতে নেই, ও একটু কলকাতা গিয়েছে, ওর স্কুলের কিছু জিনিসপত্র কেনার ব্যাপার ছিল, তো সেই জন্য সকালেই কলকাতা গিয়েছে। আর যথারীতি অনেক সকালে আমি উঠেছি, প্রায় 5টার সময় আমি উঠেছি। যে এত গরমে নিচে থাকা যাচ্ছে না, সেই জন্য ভাবলাম ছাদে আসি, আর ছাদটা তোমাদেরকে একবার শেয়ার করি। আমাদের পাশের বাড়িতে টাইলস মার্বেল সব কিছু বসছে, সেই জন্য একটা মেশিনের আওয়াজ হয় না, তীব্র আওয়াজ, সেই আওয়াজটা হচ্ছে। তো চলো এটা ঘুরে নিয়ে আর ছাদে নতুন কিছু হচ্ছে কিনা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো বন্ধুরা, যে লিলি গাছটা তোমাদের দুদিন ধরে দেখাচ্ছি, তো সেই লিলি গাছে মোট 4টে স্টিক উঠেছে। তার মধ্যে যে দুটো ছোট ছোট স্টিক ছিল সেগুলো এখন একটু বড় হয়ে গিয়েছে। আর আরেকটা স্টিকে তো ফুল ফুটতে শুরু করে দিয়েছে, এই দেখো। আর এর কালারটা দেখো, একদম পিচ কালার, দুর্দান্ত রং এটা। আর ওই পিছন দিকে একটা ফুল দেখছো, ওই ফুলটা হয়তো আগামীকাল মানে পুরোপুরি ফুটবে, আজকে পুরোপুরি ফোটেনি। আর এর পিছনে আর একটা স্টিক আছে, এটাও তোমাদের দেখিয়েছিলাম। তো টোটাল 4টে স্টিক আছে এই লিলি ফুল গাছটায়। আর এখানে একটা পঞ্চমুখী জবা গাছ, এটা নিচে ছিল, তো আমার শ্বশুরমশাই এটাকে উপরে এনে রেখেছিলেন। তো গাছটা যখনই বস্তার মধ্যে প্রতিস্থাপন করা হয় তখন পাতাগুলো কেমন মরা মরা হয়ে গিয়েছিল। আর এই গাছটা আমার খুবই মানে প্রিয় গাছ, অত্যন্ত পছন্দের একটা গাছ। তো আমি ভেবেছিলাম কি গাছটা মরেই যাবে,
দেখো কি সুন্দর দুটো কুড়ি আছে, এই কুড়ি দুটো আগামীকাল ফুটবে। তো আমি ভেবেছিলাম গাছটা মরে যাবে, তারপর একদিন দেখছি যে না, পাতাগুলো আবার সতেজ হয়ে যাচ্ছে আর কুড়ি আসছে, তার মানে গাছটা মরেনি। তো এটা দেখে বেশ ভালো লেগেছিল। আর এই একটা গোলাপ গাছ, গাছটা দেখো একটা ছোট্ট প্যাকেটের মধ্যে বসানো আছে, আর কতটা লম্বা হয়েছে ডালটা দেখো। এই গাছটাও প্রচুর পরিমাণে ফুল দেয়, দেখো কত লম্বা হয়েছে, আর এত গরমেও কিন্তু ফুল দিচ্ছে কম বেশি। ছোট্ট একটা ক্যারি প্যাকেটের মধ্যে বসানো আছে গাছটা, কিন্তু যতটুকু মানে এর দেওয়ার ক্ষমতা ফুল ততটুকু দিচ্ছে। আর এই গাছটা ছিল ওই যে ওই প্রাচীরটার উপরে, এই যে একটা রডের মতো আছে, তো ওখানে ছিল, আমি আগেও তোমাদের দেখিয়েছি। আর আমাদের পিছন দিকে যারা বাড়ি করছিল তাদের বাড়িও দেখো কতটা হয়ে গিয়েছে। আমার শরীরের অবস্থা এখন খুবই খারাপ, মনে হচ্ছে আর হয়তো ভিডিও করতে পারবো না, এত কষ্ট হচ্ছে নিজের। তো সেই ফাঁকেই তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, গলার অবস্থাও খুব খারাপ। এদিকে আমার চাপা গাছটাতে যে স্টিকগুলো উঠছে, টোটাল দেখলাম 3খানা স্টিক, তার মধ্যে এই একখানা স্টিক ধীরে ধীরে বড় হচ্ছে। আর এখানে আর একটা টাইম মনে হয়েছিল চাপা গাছটা কাউকে দিয়ে দেবো, একদমই স্টিক আসে না, বেশি ফুল হয় না, বেকার ছাদে এত বড় একটা গাছ রাখা আছে। তো এবছর দেখছি যে না, ধৈর্যের পরীক্ষায় গাছটা সফল হয়েছে, গাছটাতে বেশ ভালো স্টিক আসছে, মোট 3খানা স্টিক এসেছে। আর এই এক একটা স্টিকে অনেক ফুল ফুটবে সেটা আমি জানি। আর এদিকে পিছনে গোলাপ গাছের কুড়িটার অবস্থা দেখো, অতিরিক্ত গরমে না কুড়িগুলো সব এরকম মরে যাচ্ছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে পুরো 9:45। তো আমার হাজব্যান্ডও চলে এসছে কলকাতা থেকে। আর এদিকে রান্না বান্না আমার কিছু নেই এখন, যেহেতু গরমের দিন তাই দুবেলা রান্না করে রাখি। আর এই ঘরটা এত গরম, ভিডিও করতে গেলেও মানে ফ্যান অফ করে ভিডিও করা কোনো মতেই সম্ভব নয়, এখন প্রচণ্ড ঘাম হয়তো, দেখো ফ্যান চলছে এখানে। আর জুহু এখন পড়ছে, যেহেতু জুহুর আগামীকাল আবার পরীক্ষা। আর ওর বাবা একবার বাইরে গেল, সারাদিন গরমের মধ্যে ছিল তাই একটু বাইরে আড্ডা দিতে গেল। আর আমার শাশুড়িমা গিয়েছে কীর্তন শুনতে, এখানে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেখানে কীর্তন শুনতে গিয়েছে। তো কীর্তন শুনে হয়তো চলে আসবে, রাত অনেক বাড়ছে, খাওয়া দাওয়া আমাদের এখনও কারোরই হয়নি, মানে কেউ বাড়িতে নেই, তো বাড়িতে সবাই ফিরবে তারপর খাওয়া দাওয়া হবে। তার জন্য ওর বাবাকে বলেছি ওষুধ আনতে, কারণ গলাটা এরকম থাকলে আমারও ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, বেশিক্ষণ কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো দেখি ওর বাবা ওষুধ নিয়ে আসবে। দিন যত বাড়ছে তত বেশি গরম বাড়ছে, বা রাত্রের দিকে লোডশেডিং হচ্ছে, এটা আবার একটা সবথেকে বড় সমস্যা, যে রাত্রের দিকে লোডশেডিং হচ্ছে। গ্রীষ্মকালে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই। কাল জুহুর হচ্ছে ইংলিশ আর সংস্কৃত পরীক্ষা, তো জানি না কেমন দেবে, তবে আশা করছি খুব ভালোই দেবে, কারণ সবসময় শুভ চিন্তা করতে হয়, শুভ চিন্তা করলে সব কিছু শুভ হয়। আর পিছনের এই জায়গাটা এখন একটু অগোছালো হয়ে আছে, কারণ ওর পরীক্ষা চলছে, তো পরীক্ষাটা হয়ে গেলে ওই জায়গাটা গুছিয়ে রাখবে। আর এই জায়গাটাতে কাউকে হাত দিতে দেয় না, যেহেতু নিজেই করে, এখন একটু সময় কম পায় করার, তাহলে এটা করে নেবে পরীক্ষা হয়ে গেলে। তো চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি গলাটার জন্য ভিডিও ভালো না লাগে তাহলে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, আমার মানে দিনটা মিস যাবে বলে ভিডিও করা, নাহলে এরকম গলাতে ভিডিও করতে আমারও ভালো লাগছে না। তো দেখা যাক কি হয়, ওষুধ আনতে বলেছি, ওষুধ খেয়ে দেখি কি হয়। তো আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো এবং পুরো লাইফটাকে এনজয় করতে থাকো।